জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আজকে সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে আমরা এই ভিডিওতে আমরা বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্যগুলো আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে বাক্যগুলো আমরা সর্বদা আমাদের জীবনে কার্যকরী করার জন্য প্রথমে দেখি। তো চলুন আমরা বাইবেল থেকে দেখব প্রভু আমাদের প্রত্যেক দিনের জন্য কি বাক্য দিচ্ছে, কি শিক্ষা দিচ্ছে, আর কেমনভাবে আমাদের জীবন পথে চলার জন্য বাক্য দ্বারা নির্দেশ করছে। তো সবাই বিশ্বাসী সন্তানরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। এখান থেকে অনেক ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ পাবেন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভুগো, তুমি সেই মহান রাজা দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভুগো, তোমার চরণতলে এলাম আরেকটি সুন্দর সময়ে, যা তুমি সেই সময়কে নির্ধারণ করে দিয়েছো। আর তোমার সকল সন্তানদেরকে অন্তরাত্মায় কথা বলে ডেকে এই গুগল মিটে জয়েন করিয়েছো। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সেই সকল সময় নির্ধারণ করে দেওয়া করি। ঈশ্বর প্রভু, তুমি আমাদের সেই সকল সময় দিয়েছো। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভুগো, আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো শক্তি নেই প্রভুগো, তুমি আমাদের সেই যোগ্যতার সন্তান বানিয়েছো। প্রত্যেক দিন আত্মিকতায় বৃদ্ধি করাচ্ছ এবং তোমার ধার্মিকতার পথে আমাদেরকে ধাবিত করাচ্ছ। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি। প্রভুগো, সারাদিনের সকল ভার নিয়ে এই গুগল মিটে সকল সন্তানদেরকে সহযোগিতা করার জন্য প্রভু একত্রিত করেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভুগো, আমরা এই গুগল মিটে যত সন্তানরা আছি সকলকার দেহ মন আত্মা রাখি প্রভু, তুমি আমাদেরকে পবিত্র আত্মায় কভার করো। আর আমরা আজকে যা কিছু বাক্য পড়বো প্রভুগো, তুমি সব কিছু পবিত্র আত্মা দ্বারা আমাদের বাক্য বুঝতে সাহায্য করো। প্রভুগো, যে বাক্য আমি বলবো সে আমি নয় প্রভুগো, তুমি আমার জিহ্বা অষ্টাধর মুখ দ্বারা কথা বলবে প্রভু, পবিত্র আত্মা দ্বারা তুমি বলবে প্রভু। আর আমরা সকলে যেন শোনার মতন কান পাই, দেখার মতো চোখ পাই, আর বোঝার মতন হৃদয় পাই প্রভু। তুমি সেই অন্তরাত্মা আমাদের খুলে দাও যীশু নামেতে। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি। এই গুগল মিটকে রাখি, সকল বিশ্বাসী সন্তানদেরকে রাখি, আমাকে রাখি। তুমি আমাদের এই সমস্ত কিছুকে তুমি কভারে নাও প্রভু, তুমি নিজ হস্তে পরিচালনা করো প্রভু। তোমার চরণতলে দিলাম, তুমি অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। এই প্রার্থনা সকল চাইলাম আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে। আমেন, আমিন, আমিন। তাহলে আজকে আমরা বিশ্বাসী সন্তানরা খুব সুন্দর বিষয় নিয়ে একটা আলোচনা করব, যে বিশ্বাসী সন্তানদের আমাদের এই সকল বিষয় নিয়ে জীবনে এগিয়ে চলা উচিত। আমাদের বিশ্বাসী সন্তানদের সর্বদা খেয়াল রাখতে হবে যে আমরা খ্রিস্ট হতে বিশ্বাসী হয়েছি, আমাদের কি কি বিষয় সকল ত্যাগ করা উচিত, আর কি কি বিষয় সকল আমাদের জীবনে বেশি ধরে রাখা উচিত। মানে কোন কোন বিষয় আমাদের জীবনে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, আর কোন কোন বিষয় আমাদের জীবনে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত নয়। সেই সকল বিষয় থেকে আমাদের আজকের প্রভু সেই ফিলিপিও 2 অধ্যায় থেকে আমাদেরকে জানাচ্ছে বা বোঝাচ্ছে, সেই বাক্য দ্বারা দেখাচ্ছে। এখানে উপরে টাইটেল কি দেওয়া আছে? যিশু ত্যাগ শিকারের চূড়ান্ত আদর্শ। যিশু ত্যাগ শিকারের চূড়ান্ত আদর্শ। আমরা যদি প্রভু যিশুর সেই জীবন সকল দেখি, তিনি যে আমাদের মাঝে তার জীবন সকল যেমনভাবে কার্য করেছেন, চালিয়েছেন, তিনি যা কিছু তার সেই জন্ম থেকে আর মৃত্যু পর্যন্ত যেমনভাবে তিনি কার্য করে গেছেন বা দেখিয়েছেন মানুষের মাঝে এসে, আমরা সেই যিশুর সেই জীবনের ঘটনা সকল দেখি, তাহলে তার সেই যে ত্যাগ, আমরা সেগুলো থেকে আমাদের নিজেদের জীবনে সেই সকল আদর্শ পাই, আমরা সেই সকল শিক্ষা পাই যা আজকের আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের হওয়া উচিত, যেগুলো আমরা সেই তার খ্রিস্টের শিক্ষা আজ্ঞা সকল পালন করি বলি। আর যেমনটা প্রভু তার বাক্যে বলে যে তোমরা যদি আমাকে প্রেম করো তাহলে আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করবে, আমার কথা সকল শুনবে যা আমি তোমাদেরকে বলি। তার মানে প্রভু যীশু যেমন জীবন চালিয়েছে, তিনি যা শিক্ষা দিয়েছে, আর সেগুলোই যাতে আমরা করি, সে মতো আমরা যাতে জীবনে কার্যকারী করি, পালন করি। তাই আমাদের আজকে বিশ্বাসী সন্তানদের বুঝতে হবে যে কোনগুলো আমাদের জীবনে বেশি প্রায়োরিটি দেব আর কোনগুলো আমরা প্রায়োরিটি দেব না। আর সেই থেকে আজকে আমরা জানবো সেই প্রভু যিশুর জীবনের যে ত্যাগ শিকার, সেই ত্যাগ শিকার থেকে আমাদের আজকের সেই জীবনের আদর্শ, যা শিক্ষা আমরা নিজেদেরকে গ্রহণ করে চলতে পারি, বা আমরা আরেকটি বার শিক্ষারূপে আমাদেরকে যাচাই করতে পারি যে আমাদের মধ্যে এখনো পর্যন্ত কি কি বিষয় সকল আছে যেগুলোতে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি, যে আমাদের প্রভুর শিক্ষার থেকে বাইরে, আমার প্রভু যে কথা তার জীবন গতি চালিয়েছিল তার থেকে বাইরে আমরা চলছি। তাহলে আমরা কেমন তার সন্তান হচ্ছি, আর কেমন তার আমরা আজ্ঞার শিক্ষা সকল পালন করছি, আমরা অবশ্যই এই সকল বাক্য দ্বারা জানতে পারবো, বুঝতে পারবো। আমরা সবাই বাইবেল আশা করি চোখ রেখেছি বা বাইবেল খুলে নিয়েছি।
আমি ফিলিপিও 2:1 থেকে পড়ছি। এখানে কি বলছে? অতএব খ্রিস্টে যদি কোনো আশ্বাস, যদি প্রেমের কোনো সান্ত্বনা, যদি আত্মার কোনো সহভাগিতা, যদি কোনো স্নেহ ও করুণা থাকে, তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো। একই বিষয়ে ভাবো, এক প্রেমের প্রেমী, এক প্রাণ, এক ভাব বিশিষ্ট হও। প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। তাহলে আমরা এইখানে বিশ্বাসী সন্তানরা একটা বিষয় একটু বোঝার চেষ্টা করি, যে সাধু পৌল সেই ফিলিপিওদের কাছে লিখছে যে তোমরা যদি খ্রিস্টের প্রেমে, খ্রিস্টের বাক্যের আশ্বাসে, তোমরা যদি খ্রিস্টের আত্মার সহভাগিতায় আর খ্রিস্টের সেই স্নেহ এবং করুণায় থাকো, তবে তোমরা আনন্দ করো, একই বিষয় ভাবো আর একই প্রেমের প্রেমী হও, এক প্রাণ হও আর এক ভাব বিশিষ্ট হও। তাহলে এই যে স্নেহ, করুণা, সান্ত্বনা, সহভাগিতা আর আশ্বাস আর প্রেম, এগুলো একমাত্র সেই খ্রিস্ট যিশুর কাছ থেকে আমরা পেতে পারি। যা আমাদের খ্রিস্ট জীবনে, যা আমরা এই খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা, এগুলো আমাদের জন্য আত্মিক বরদান এবং আশীর্বাদ আমরা মনে করি, বা এগুলোই আমাদের জন্য আত্মিক বরদান, আশীর্বাদ। এগুলো আমাদেরকে বেশি প্রায়োরিটি দিতে হবে। আমরা একটা বিশ্বাসী সন্তানের যদি তার দুঃখের সময়ে, তার খারাপ পরিস্থিতির সময়ে তাকে যদি আমরা আশ্বাস দিই, এর থেকে বড় আর আত্মিক আশীর্বাদ বা এর থেকে বড় সে আত্মিক ধন আর কিছু হতে পারে না। এটা আমার মধ্যে আছে যে আমি একটা বিশ্বাসী সন্তানের বা একটা জগতের মানুষের তার এমন কঠিন পরিস্থিতির সময়ে যে তার আমি আশ্বাস দিচ্ছি যে ভাই, বন্ধু বা প্রিয়জনেরা, তুমি এই বিষয়ে ভেবে আনন্দিত হও যে ঈশ্বর প্রভু তোমার পাপ থেকে উঠিয়েছে, তিনি তোমার সাথে আছে। তোমার জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি হোক না কেন, তিনি তোমাকে সেই স্বর্গরাজ্যের জন্য, তোমার সেই অনন্ত জীবনের জন্য যে পথ সকল দেখিয়েছে, তুমি যদি তাতে স্থির থাকো, ঠিক থাকো, তাহলে ঈশ্বর প্রভু তোমার সেই আশীর্বাদ করছেন, কারণ তিনি তার বাক্যে বলছেন। আরও জগতের নানান রকম উদাহরণ বিষয় দ্বারা আমরা মানুষকে আমরা বোঝাতে পারি, আশ্বাস দিতে পারি ঈশ্বর প্রভু আমাদের কত প্রেম করেছেন, দয়া কৃপা করুণা করেছেন। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে আমাদের মধ্যে যদি এই আশ্বাস দেওয়ার মতো সেই সকল শক্তি থাকে, ঈশ্বর প্রভু যদি সেই আশীর্বাদ অনুগ্রহ সকল করে থাকেন, তাহলে এর থেকে বড় আশীর্বাদ আর কি আমরা মনে করি? জগতের টাকা পয়সা, ধন সম্পদের থেকে অনেক বড় কিছু কি মনে করি আমরা বিশ্বাসীরা? একদমই নয়। কারণ ঈশ্বর প্রভু যে আমাদের আত্মিক আশীর্বাদ করেছে, জগতের মানুষের কাছে তা বোকামি এবং জগতের মানুষের কাছে তুচ্ছ সামান্য হতে পারে, কিন্তু এই যে একটা মানুষের দুঃখের সময়ে, কষ্টের সময়ে, তার ব্যথা বেদনার সময়ে আমি যে তাকে আশ্বাস দিচ্ছি, তাকে ধৈর্য দিচ্ছি, এটা অনেক বড় আশীর্বাদ, বা এটা অনেক বড় একটা পাওয়া, যেটা জগতের মানুষ বুঝবে না। যদি প্রেমের সান্ত্বনা দিই, সেই প্রেমের সান্ত্বনা সে কত বড় সান্ত্বনা, যে একটা মানুষের ব্যথা বেদনার সময়ে সেই সান্ত্বনা পায়, সেই একমাত্র ব্যক্তি বোঝে, যার কঠিন পরিস্থিতির সময়ে অন্য কেউ যদি তার পাশে থাকে, কথা বলে, দু একটা গাইড করে। আমরা দেখি অনেক বিশ্বাসী সন্তানরা, অনেক জগতের মানুষরা এমন সব কথাবার্তা, এমন কঠিন খারাপ পরিস্থিতির মধ্যে তারা ডিপ্রেশনে চলে যায়, তারা এমন জীবনকে কঠিন থেকে কঠিনতর হয়ে যায় যে তাদের পাশে কেউ থাকে না। চারপাশে হাজার লাখো কোটি মানুষ আছে, কিন্তু তাদের মধ্যে থেকে সে পৃথিবীর সব থেকে দুঃখী এবং সব থেকে শূন্য এবং সব থেকে নিরীহ মানুষ মনে করে যে আমার পাশে বোধহয় আর কেউ নেই, সব কিছু আমার শেষ হয়ে গেল। আমরা অনেক বিশ্বাসী সন্তান এখানে আছি। আমি লাবণীর বিষয়ে অল্প কিছু শুনেছিলাম যে সে নাকি এমন একটা ডিপ্রেশন, এমন একটা খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনকে কাটিয়ে এসেছে, আর সেই সন্তান সেই পরিস্থিতির মধ্যে দিয়ে সে জীবনটাকে যে শক্ত করে ধরে এগিয়ে নিয়ে এসেছে, একমাত্র সেই জানে তার সেই জীবনের কঠিন খারাপ পরিস্থিতির বিষয় সকল।
এইরকম আমাদের অনেক এখানে বিশ্বাসী সন্তানরা আছে যাদের জীবনে এইরকম অনেক কঠিন খারাপ পরিস্থিতি গিয়েছে, যা আমরাই একমাত্র বুঝি যে সেই দুঃখের সময় বা সেই কঠিন পরিস্থিতির সময় সকল কেমন ছিল। তাহলে একমাত্র সেই ঈশ্বর প্রভু আমাদের সেই আশ্বাস দিয়েছে, ঈশ্বর প্রভু সেই আমাদের বিশ্বাস দিয়েছে, আর ঈশ্বর প্রভু তার প্রেমে আমাদেরকে সান্ত্বনা দিয়েছে। আর সেই রকম যদি একটা বিশ্বাসী সন্তানকে যদি আমরা সান্ত্বনা দিতে পারি, আশ্বাস দিতে পারি, এর থেকে বড় আশীর্বাদ আর জগতে কি হতে পারে। একটা বিশ্বাসী বর্গকে আমরা আশ্বাসে, প্রেমে, তার সান্ত্বনাতে যদি আমরা ঈশ্বরের দিকে ফেরাতে পারি, বা আমরা যদি তাকে ঈশ্বরতে স্থির রাখতে পারি, খ্রিস্টতে বিশ্বাসে দৃঢ় করতে পারি, এর থেকে আর কি বড় আশীর্বাদ হতে পারে। আমেন, হালেলুইয়া। আর কি বলছে, যদি আত্মার কোনো সহভাগিতা, যদি কোনো স্নেহ ও করুণা থাকে, তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো। তাহলে আমাদের মধ্যে যদি কোনো আত্মার সহভাগিতা থাকে, আমরা এই যে গুগল মিটে বসে বিশ্বাসী সন্তানরা একে অন্যের সঙ্গে সহভাগিতা করছি, আমরা কি একে অন্যকে দেখেছি? অনেকে আমরা দেখিনি। আমরা কিন্তু সেই আত্মাতে এক জায়গায় গুগল মিটে বসে খ্রিস্টের বাক্যকে আমরা আলোচনা করছি, সহভাগিতা করছি, প্রত্যেক দিন প্রার্থনাতে রত থাকছি, আমরা সেই আত্মার সহভাগিতায় মিলিত হচ্ছি। আর আমাদের মধ্যে সেই স্নেহ করুণা সকল আছে, আমরা একে অন্যকে স্নেহ করি, একে অন্যের দুঃখে কষ্টে আমরা করুণা, ব্যথা বেদনায় আমরা সর্বদা সাথে থাকি, কথা বলি, আমাদের একে অন্যের সঙ্গে সহভাগিতা আছে। তাহলে আমরা কি, যে আমরা সেই সকল ঈশ্বরের আনন্দকে পূর্ণ করছি। কারণ একই বিষয় ভাব আর একই প্রেমের প্রেমী, এক প্রাণ ও এক ভাব বিশিষ্ট হওয়ার জন্যই আমাদেরকে সর্বদা ঈশ্বরপ্রভু বাক্য দ্বারা বা সেই সাধু পৌলের মুখ দ্বারাই আমাদেরকে বোঝানো হচ্ছে বা বলা হচ্ছে যে তোমরা এক বিশিষ্ট ভাব আর তোমরা এক প্রেমের প্রেমী হও। ঈশ্বর প্রভু যে আমাদেরকে প্রেম করেছেন, তোমরা সেই একই প্রেমের প্রেমী হও, তোমরা সেই এক প্রাণ হও, যে প্রাণে একমাত্র জীবন আছে, সেই জীবন সেই খ্রিস্ট যিশু। তার উপরে আমরা বিশ্বাস করে বিনষ্ট হই না, কিন্তু অনন্ত জীবন পাই। আর এক ভাব বিশিষ্ট হও। আমাদের সেই ভাব সকল কি? আমাদের প্রেমের ভাব, আমাদের মাধুর্য ভাব, আমাদের নম্রতা ভাব, আমাদের সেই দীর্ঘ সহিষ্ণুতার ভাব, আমাদের সেই আত্মিকতার ভাব, যা আমরা সেই অনন্ত জীবনের দিকে ধাবিত হই। আমেন, হালেলুইয়া। তাহলে আমরা যদি খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের ভিতরে যদি এই সকল থাকে, তাহলে আমরা আনন্দ করি। আমাদের আনন্দ সকল সর্বদা পূর্ণ হচ্ছে, যে আমি একটা বিশ্বাসী, আমার আরেকটা বিশ্বাসী বর্গ ভাই, সে এইরকম আনন্দে আনন্দিত হবে, যেহেতু তার মধ্যে ঈশ্বরের প্রেম আছে, সেও এক প্রাণ, এক ভাব বিশিষ্ট বিশ্বাসী সন্তান, যা আমরা স্নেহ, করুণায়, প্রেমের সহভাগিতায়, বিশ্বাসে, আশ্বাসে এবং আমরা একে অন্যের প্রতি দীর্ঘ সহিষ্ণুতায় সর্বদা একে অন্যের অঙ্গ প্রত্যঙ্গ। আমরা এমনি করে একে অন্যকে বিশ্বাস দিই, আশ্বাস দিই এবং বোঝাই, আর আমরা প্রভুতে এই বাক্য দ্বারা কার্যকারী করি এবং স্থির থাকি, যাতে আমরা কোনো রকম না নিজেদের কোনো রকম দর্প না করি, হিংসা না করি, একে অন্যকে কোনো রকম না একে অন্যকে না দেখে আমরা চোখ না টাটাই। আমরা দেখি বিশ্বাসীদের মধ্যে এখনো পর্যন্ত অনেক রকম সেই রাগ, ক্রোধ, হিংসা এবং একে অন্যকে দেখে চোখ টাটানো, একে অন্যের কার্য সকল দেখে আমরা অনেক মন্দ কিছু বলে থাকি। আর সেই কথা সকল এই তিনেতে বলছে। তিনে কি বলছে দেখো, প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না। প্রতিযোগিতা বলতে কি, যে ও এটা করছে, ওর থেকে আমি বেটার কিছু করব। ও এটা করছে, আমি ওর থেকে ভালো কিছু করব। ও বাবা, ও পড়াশোনা কিছু জানে না, বাইবেল বিষয়ে এত কিছু জেনে গেল, ও আমার থেকে পরে প্রভুতে এসে ও আমার থেকে এত কিছু করছে, এত মণ্ডলী, এত বিশেষী সন্তানদের সঙ্গে কথাবার্তা, এত কিছু করছে। আমি তো ওর থেকে আগে প্রভুতে বিশ্বাসী, ওকে তো আমি এই গ্রুপে মণ্ডলীতে জয়েন করিয়েছি, আর ও আমার থেকে বেশি মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল। তখন আমাদের মধ্যে একটা দর্প, হিংসা, আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলে আসে। এটা বাস্তবিক, কেউ অস্বীকার করতে পারবে না। আমাদের বিশ্বাসী বর্গের মধ্যে এরকম হয়। হয়তো এখন আমাদের অনেকজনের সঙ্গে এরকম পরিচিত হয়নি, কিন্তু পরবর্তীতে হবে না, এটা কে বলতে পারে। তাই আপনাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে যে আপনাদের মধ্যে, আমাদের মধ্যে যেন এইরকম প্রতিযোগিতা, হিংসা বা এইরকম অনর্থক দর্প যেন না আসে। এগুলো কিন্তু আমাদের পতনের মূল একটা কারণ।
এই রকম দর্প হিংসা হিংসি আমাদের মধ্যে যেন না থাকে। আমরা একে অন্যকে কি আগের বাক্যতেগুলোতে আমরা কি পড়লাম? সহভাগিতায়, করুণায়, স্নেহে, প্রেমে, আনন্দে, আমরা বিশ্বাসে, একে অন্যের প্রেমের প্রেমী এবং এক প্রাণ এক ভাব বিশিষ্ট, একে অন্যের আমরা অঙ্গ প্রত্যঙ্গ। সে যেমন আমিও তেমন। সে প্রভুতে বৃদ্ধি পাচ্ছে, সে প্রভু রাজ্যে কাজ করছে, বিশ্বাসী বর্গদের সঙ্গে মিলিত হয়ে সহযোগিতা করছে। আরো ভালো বিষয়, আরো তো ভালো গাইড করার কথা, সেখানে আমাদের আনন্দ উচ্ছ্বাস করার কথা এবং তার জন্য প্রার্থনা রাখার কথা। সে যাতে আরো জগতের মানুষের কাছে সেই প্রভুর সত্য শিক্ষা নিয়ে পৌঁছাতে পারে, সে নিয়ে প্রার্থনা রাখা উচিত। এগুলো তো আনন্দের বিষয় জ্ঞান করা উচিত, কিন্তু আমরা সেটা করতে পারি না। আমরা কি করি না? হিংসা করি না, আমরা প্রতিযোগিতা করি। তার থেকে আমি বেটার হব, তার থেকে আমি বেশি জনের সঙ্গে কথা বলবো, বেশি মণ্ডলী করব, বেশি বিশ্বাসী বর্গের সঙ্গে আমরা আলাপ পরিচয় রাখবো বা গ্রুপ ক্রিয়েট করে অনেক কিছু করব। অবশ্যই আমরা সবাই করতে চাই, আমরা একে অন্যের সঙ্গে সহযোগিতা করে করতে চাই, কিন্তু এরকম প্রতিযোগিতা, এরকম দর্প হিংসা হিংসি করে নয়। আমাদের বিশ্বাসী সন্তানদের এই সকল হৃদয়ে স্থান দিলে হবে না যে হিংসা হিংসি, প্রতিযোগিতা, এইরকম একে অন্যকে দেখে আমরা দর্প করা, এগুলো একদমই না। এগুলো আমাদের সত্যি পতনের মূল একটা কারণ। আর কি বলছে পরের লাইনে? যে নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। নিজের থেকে তাকে বেশি শ্রেষ্ঠ জ্ঞান করো, যে হ্যাঁ তাকে ঈশ্বর প্রভু আশীর্বাদ করেছে, খুবই ভালো বিষয় যে ঈশ্বর প্রভু তার মধ্যে এমন কিছু তো দেখেছে যে তার মধ্যে সেই সকল জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করেছে, যা আমার থেকে তার বেটার মনে করেছে ঈশ্বর প্রভু তাকে তা দিয়েছে। এ তো ভালো বিষয় যে আমি যেটা পারিনি আমার বিশ্বাসী ভাই বন্ধুর সন্তান বা আমার সেই বিশ্বাসী বর্গ সন্তানরা সেটাই করছে, যা আমার ঈশ্বর প্রভু রাজ্যের কাজ সকল জগতের মাঝে করছে। আর যদি জাগতিক বিষয় দিয়ে ভাবো যে টাকা পয়সা, ধন সম্পদে, মণ্ডলীর সেই চাঁদা বাবদে বা মণ্ডলীর যে সকল দান ধ্যানে সে অনেক বড় লোক হচ্ছে, সে অনেক উপার্জন করছে, এই বিষয় নিয়ে ভেবো না। কারণ এটা ঈশ্বরের উপরে, সে কেমনভাবে ঈশ্বরের মণ্ডলীর রাজ্যের কাজ করছে সে প্রভু তার বিচার করবেন। কালকে আমাদের গ্রুপে একজন বিশেষী দীপ্তির সঙ্গে কথা হচ্ছিল, সে বলছে যে আমরা মণ্ডলীর কার্য সকল কিরকমভাবে করছি, তোমার কি মনে হয়? আমি বলি এই বিষয়ে আমি জানি না, আমি এই বিষয়ে বলতে পারবো না, সরি। কারণ আমি নিজেই জানি না যে আমি প্রভু রাজ্যের কাজ কতটুকু করতে পারছি। আমি চাই যে প্রভুর রাজ্যের কাজ সকল সম্পূর্ণ আমার দেহ, মন, অঙ্গ প্রত্যঙ্গ, আমার প্রতিটি রক্তের কোনায় কোনায় পর্যন্ত খ্রিস্ট যিশু সেই কাজ সকল করার জন্য। কিন্তু আমি তো মুখে বলছি, কিন্তু আমি কাজে সেই ততটুকু করতে পারছি না। সাধু পৌল তিনি তার জীবনের যতটুকু অংশ পেয়েছিল, যখন থেকে খ্রিস্টকে তিনি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, তারপর থেকে সমস্ত জীবনের প্রতিটা কার্যকে, প্রতিটা দিবারাত্রকে, প্রতিটা সময়কে সব খ্রিস্টের জন্য উৎসর্গ করেছিলেন। তাই তিনি আজকে খ্রিস্টের যোগ্যতর সন্তান হয়েছিলেন। তাহলে অন্য বিশ্বাসী বর্গ সন্তানরা যেমন পিতর, জাকব, যোহন বা আরও যে সকল সন্তানরা ছিল, ফিলিপ, আরও যে সকল সন্তানরা ছিল, তারা তো এই পৌলকে দেখে হিংসা করতে পারতো বা তাকে বাজে মন্দ কথা দ্বারা অনেক কিছু করতে পারত, কিন্তু তারা একে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করে, একে অন্যকে তারা ভালোবাসে, সমাদর করে, একে অন্যকে অন্যান্য জায়গায় প্রেরিত রূপে পাঠায়, যে তারা সুসমাচার, শুভ বার্তা সকল, খ্রিস্টের কাজ সকল যেন বিশ্বাসপূর্বক, ধৈর্যপূর্বক এবং শক্তি সাহসের সঙ্গে যেন করতে পারে। আর তাই আজকে আমাদের বিশ্বাসী সন্তানদের সঙ্গে, বিশ্বাসী সন্তান বর্গের সঙ্গে করা উচিত যেটা ঈশ্বর প্রভু তার বাক্য দ্বারা আমাদেরকে বলে, বোঝায়, জানায়। কিন্তু আমরা কি করে করব? আমাদের মধ্যে এখনো পর্যন্ত সেই হিংসা, এখনো আমাদের মধ্যে প্রতিযোগিতা, এখনো আমাদের মধ্যে দর্প রয়ে গেছে। তাহলে আমরা কি করে সেই খ্রিস্টের ভাই বোন হলাম? কি করে আমরা একে প্রেমের প্রেমী হলাম? আমরা কি করে এক প্রাণ হলাম আর এক ভাব বিশিষ্ট হলাম? আমাদের এই সকল বিষয় বুঝতে হবে। তাই আমাদের খ্রিস্টের যে ভাব সকল, খ্রিস্টের যে সেই ত্যাগ সকল আমাদের জীবনে আদর্শ রূপে গ্রহণ করতে হবে, যা খ্রিস্ট প্রভু আমাদেরকে দেখিয়েছেন, শিখিয়েছেন এবং জানিয়েছেন। খ্রিস্টের যে ভাব ছিল, সেই ভাব সকল যদি আমাদের মধ্যে আজকে থাকে, তাহলে আমাদের কোনো রকম দর্প, হিংসা, ক্রোধ, রাগ, কোনো রকম আমাদের মধ্যে মন্দ কিছু থাকবে না। যদি আমরা প্রকৃত রূপে খ্রিস্টকে গ্রহণ করি, তাকে আমরা জীবনে প্রায়োরিটি দিই। আমেন, হালেলুইয়া। আর 4 কি বলছে? এবং প্রত্যেকজন আপনার বিষয় নয়, কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখো।
এখানে আমাদের নিজেদের বিষয় শুধু লক্ষ্য রাখলে হবে না, অন্য একটা বিশ্বাসী সন্তানদের উপরেও আমাদের লক্ষ্য রাখতে হবে, সে প্রভুতে স্থির আছে কিনা। লক্ষ্য রাখার বিষয় বলতে এটা নয় যে সে কেমন করে জগতের মন্দ কার্য সকল করছে বলে বিচার করার জন্য লক্ষ্য রাখতে বলছে না, সে প্রভুকে কেমন সত্য রূপে গ্রহণ করে জগতের মানুষের সঙ্গে সহভাগিতা করছে বা সেই বিশ্বাসী বর্গের সঙ্গে সহভাগিতা করছে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা নিজেদের আপনার জন্য কিন্তু লক্ষ্য রাখি, কিন্তু অন্য বিশ্বাসী বর্গেরও লক্ষ্য রাখা উচিত, বিশ্বাসী বর্গেরও খেয়াল রাখা উচিত। আর তাই সেই কথা অনুযায়ী সাধু পৌল বলছে কি, যে 5 বলছে কি, যে খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদের মধ্যেও হোক। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদের মধ্যেও হোক। আমাদের প্রভু যীশু খ্রিস্টের কেমন ভাব ছিল আমরা জানি। তিনি একে অন্যের দুঃখে দুঃখার্ত হতো, তিনি সবাইকে খাদ্য, তিনি সবাইকে সেই আরোগ্যতা দান, তিনি সবাইকে অনুগ্রহ আশীর্বাদ করতেন, সবাইকে অকাতরে দান করতেন, কাউকে কোনো রকমভাবে তিনি তুচ্ছ করেনি। আর আমাদেরও সেই খ্রিস্টের ভাব যা ছিল সেগুলো আমাদের মধ্যেও হওয়া উচিত এবং হতে হবে। তবেই আমরা খ্রিস্টের সন্তান, তবেই আমরা খ্রিস্ট বিশ্বাসী সন্তান। এটা আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে। আর 6 বলছি কি, যে ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যবধ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। তাহলে দেখো আমাদের প্রভু যিশুর সে ভাব সকল কেমন ছিল। তিনি ঈশ্বর হয়েও, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট হয়েও তিনি সেই ঈশ্বরের রূপকে ধরে থাকা, সেই ঈশ্বরের সমান্তরাল থাকাকে মনে করলেন না, নিজেকে অবনত করলেন, শূন্য জিরো করলেন, একটা দাসের রূপকে নিলেন। একটা দাস কেমন হয়, সে সম্পূর্ণ তার সেই স্বামী মানে যে সেই অন্য যে মালিক আছে সেই মালিকের সমস্ত কথা শুনে নম্র হয়ে শান্ত হয়ে সেই মালিক তার যা বলে সেই দাস তাই করে। আর তেমন আমাদের প্রভু যীশু খ্রিস্ট সমস্ত পিতার আজ্ঞা শিক্ষা সকল পালন করেছিলেন। তিনি যেহেতু বাক্য, আদিতে ঈশ্বরের মুখে ছিলেন, ঈশ্বরের সেই মুখনিষ্ঠ বাণী, তিনিও ঈশ্বর, তাই তিনি নেমে এলেন আমাদের কাছে, সমস্ত ঈশ্বরের আজ্ঞা শিক্ষা সকল পালন করলেন, যেমন করে একটা দাস করে, তার মালিকের কথা শোনে। আর সেই রকমভাবে এমন দাসের রূপ ধারণ করলেন, সম্পূর্ণ নত নম্র, নিজেকে শূন্য জিরো করে তিনি কার্য করলেন, দেখালেন আমাদের মাঝে। মনুষ্যগণের সাদৃশ্যে জন্মিলেন, সম্পূর্ণ রক্তে মাংসে গড়া মানুষ, সমস্ত ব্যথা বেদনা পাওয়া মানুষ, চোখের জল, হাসি কান্না আনন্দ সব কিছু তার মধ্যে ছিল। তিনি তার যদি আঘাত লাগতো তিনি কষ্ট পেত, তার ঠান্ডা লাগতো তার ঘুম পেত, তার সমস্ত খিদে পেত, সমস্ত কিছু হতো যেমন আমাদের মানুষের হয়, তার রাগও হতো, কিন্তু তিনি সব কিছুকে নিয়ন্ত্রণকারী, তিনি একমাত্র ঈশ্বর প্রভু, তিনি নিষ্কলঙ্ক ছিলেন। তাই আমাদের সেই ঈশ্বরের খ্রিস্ট যিশুর ভাব সকল আমাদের দেখতে হবে, যে আমরা তার যখন সন্তান, আমাদের সেই ভাব সকল আমাদের মধ্যে এমনভাবে রাখতে হবে যাতে আমরা তার সন্তান রূপে গণিত হই। অবশ্যই আমরা খ্রিস্ট যিশুর মতন হতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করি না। আমরা যদি চেষ্টা করি, সেই মতো হওয়ার যদি চেষ্টার পথে চলি, অবশ্যই ঈশ্বর প্রভু আমাদের সেই মতো করানোর জন্য সেই পথ সকল খুলে দেবেন। কারণ তিনি বলেন যে আমি পথ সত্য জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যায় না। আর তাই আমরা যখন খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল পালন করি এবং তার সেই কথা মতো চলি, বা তিনি যে শিক্ষাগুলো দেন আমরা সেগুলো যখন ফলো করি, তখন আমরা তার মধ্যে দিয়ে চলি, তার মধ্যে দিয়ে আমরা যাই। তাই আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে আমাদের মধ্যে এই সকল যেন না হয় যেগুলো আমাদের মধ্যে এখনো পর্যন্ত শয়তান দিয়াবলের মন্দতার এবং খ্রিস্ট যিশুর আজ্ঞার শিক্ষার বাইরে। তাই আমাদের কোনটা আগে প্রায়োরিটি দিতে হবে, কোনটা প্রায়োরিটি দিতে হবে না, এই সকল বাক্য দ্বারা আমরা বিশ্বাসী সন্তানরা বুঝতে পারছি।
আর আমাদের এগুলোইকে আরও বেশি বেশি করে কাটাই ছাঁটাই করতে হবে বাক্য দ্বারা, যা প্রভু আমাদেরকে সর্বদা দেখায়, বলে, জানায় তার বাক্য দ্বারা। তিনি তো আর এসে আমাদের মাঝে তো হাত ধরে আমাদেরকে সেই সকল দেখে দেবে না, বা চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দেবে না। আমাদের সেই পবিত্র আত্মা দ্বারা আমাদের হৃদয় অন্তর আত্মায় কথা বলে, যে পবিত্র আত্মা আমাদের সর্বদা কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা ভুল, কোনটা অন্যায়, সব কিছু তিনি পবিত্র আত্মা দ্বারা আমাদের বিবেকের মর্মবেদী সূক্ষ্ম বিচারক। তিনি আমাদের বিবেককে সর্বদা জাগায়। আমরা বুঝতে পারি যে আমরা কারোর প্রতি হিংসা করছি কিনা, বা আমরা কেউ বুঝতে পারি যে কেউ আমার প্রতি হিংসা করছে কিনা, আমরা বুঝতে পারি কাউকে আমি মন্দভাবে দেখছি কিনা, কিন্তু তা সত্ত্বেও আমাদের মধ্যে এগুলো চলে আসে। হয় কিভাবে হয় না, আমরা মানুষ, আমাদের মধ্যে শয়তান মন্দতা কাজ করে, আর এগুলোকে দমন করাই, এগুলোকে নিয়ন্ত্রণ করে চলাই, খ্রিস্টের ভাব সকল রাখাই হলো আমাদের সর্বশ্রেষ্ঠ কাম্য। যা আমরা খ্রিস্টের সন্তান বলে পরিচিত হই, যে আমরা খ্রিস্টের সেই সকল ভাব আমাদের মধ্যে আমরা বেশি প্রায়োরিটি দিই, যা জগতের শয়তান দিয়াবল মন্দতার সেই সকল কার্যকে আমরা সমস্ত কিছু দূর করে দিয়েছি, আর আমাদের প্রভু যীশু খ্রিস্টের সেই সকল জীবন সকল আমাদের জীবনে ধারণ করেছি। তাই এখানে বলছে যে তোমরা সেই খ্রিস্ট যীশুর জীবনকে দেখো, তার সেই সাদৃশ্যে গড়া যে মানুষ, তিনি তার সাদৃশ্যে হলেন। আর খ্রিস্ট যীশু তিনি যে পিতার সমান ছিলেন, তিনি সেই পিতার সমানকে থাকা নিজে জ্ঞান মনে করলেন না, কিন্তু তিনি দাস রূপে তিনি সেই মনুষ্যদের মাঝে মনুষ্য সাদৃশ্যে জন্মিলেন। তাদের দুঃখ ভোগ জীবনকে তিনি নিজের মধ্যে ধারণ করিলেন, যাতে আমরা সবাই খ্রিস্টের সেই জীবনকে দেখে আমরাও নিজের জীবনে সেই সকল কার্য করতে পারি, আমরাও নিজেদের জীবনে সেই সকল কার্যের পথে চলতে পারি যা প্রভু যীশু আমাদেরকে দেখিয়েছেন এবং শিখিয়েছেন। আর আমরা বিশ্বাসী বর্গ সন্তানরা এখন যদি আমাদের মধ্যে এখনো পর্যন্ত এই পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল রয়ে যায়, আমরা সেগুলোকে যাতে কাটাই ছাঁটাই করে পরিষ্কার করে খ্রিস্টের যীশুর মতন জীবন ধারণ করি, তাহলে আমাদের মধ্যে আর কোনো রকম সেই আর পাপের কথা বা মন্দতার কথা আসবে না, যেটা কিনা জগতে আগে বিগত দিনে আমাদের দ্বারা হয়েছিল। তাই আমরা সর্বদা নিজেদেরকে যাচাই করি, পরিবর্তন করি, বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি কোনটা বেশি আমাদের জীবনে প্রায়োরিটি দেওয়া উচিত, কোনটা দেওয়া উচিত নয়। আর এইখান থেকে বাক্যপ্রভু আমাদের খুব সুন্দরভাবে দেখায় এবং জানায়। আর 8 কি বলছে, এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, এবং মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। তো প্রভু যীশু খ্রিস্ট সম্পূর্ণ সেই মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হলেন। সমস্ত মৃত্যু মানে তার সেই ক্রুশে মৃত্যু পর্যন্ত তিনি সম্পূর্ণ নত নম্র থাকলেন। তিনি চাইলে ক্রুশ থেকে নেমে আসতে পারত, যেমনটা তখনকার দিনে সেই সকল মানুষজনেরা বলেছিল যে ইনি যদি ঈশ্বরপুত্র হয়, ইনি যদি নিজেকে নিজে রক্ষা করতে পারে, তাহলে ক্রুশ থেকে নেমে আসুক, দেখি আমরা ইনি কেমন ঈশ্বরপুত্র, ইনি কেমন সেই ঈশ্বরের সন্তান যিনি স্বর্গ থেকে এসেছে। তিনি চাইলে সব কিছু করতে পারত, তাহলে সেই প্রভুর বাক্য সকল, সেই ভাববাদী দ্বারা গঠিত বচন সকল পূর্ণ হতো না। তো প্রভু এমনি করে তার সন্তানদেরকে বোঝায় যে আমি যেমন নত নম্র, আমি যেমন ধীর স্থির, আমি যেমন সম্পূর্ণ ক্রোধে ধীর দয়াতে মহান ছিলাম, আমি যেমন সম্পূর্ণ জগতের মাঝে মনুষ্য হয়ে তোমাদের মাঝে বাস করলাম, দুঃখ ভোগকারী, তোমাদের সমস্ত ব্যথা বেদনার সহভাগী হলাম, কিন্তু তোমরা আমাকে বুঝলে না, জানলে না। আমার যে প্রেম তোমাদের মধ্যে দিলাম, তোমরা সেই প্রেমকে গ্রহণ করলে না। তাহলে মানুষ, তোমাদেরকে আমি আর কি বলবো, তোমাদেরকে কতভাবে আমি আর প্রেম করব, তোমরা আমার সেই প্রেমের ভাবটাকে বুঝলে না। কিন্তু আমরা নিজেদেরকে এখন ধন্য মনে করি, আমরা যখন জগতের মাঝে ছিলাম খ্রিস্টের সেই প্রেম, খ্রিস্টের সেই ভাবটাকে আমরা বুঝতে পারিনি। কিন্তু যখন আমাদের মধ্যে যখন সেই পবিত্র আত্মারূপ দান দেওয়া হয়েছে, আর সেই পবিত্র আত্মারূপ দানে আমরা বুঝতে পারি যে খ্রিস্ট আমাদের জন্য কত প্রেম করলেন, খ্রিস্ট আমাদের জন্য কত প্রেমের ভাব সকল রেখে গেলেন, যে প্রেমের ভাবে আমাদের আত্মিকতা, যে প্রেমের ভাবে নত নম্রতা, যে প্রেমের ভাবে আমাদের দীর্ঘ সহিষ্ণুতা, আমাদের আশ্বাস, ধৈর্য, আমাদের অনন্ত জীবনের পথে চলার জন্য কত বরদান, আশীর্বাদ ঈশ্বর প্রভু করছেন। আর সব থেকে বড় প্রেমের ভাব তো তিনি আমাদের জন্য রেখে গেছেন, তার অমূল্য রক্ত দ্বারা আমাদের পাপের ক্ষমা দিয়েছেন। আর তার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন, হালেলুইয়া।
তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর যখন সন্তান হই, খ্রিস্ট যিশুর আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তখন আমাদের মধ্যে সেই প্রেমের ভাব সকল আসে। আর সেই প্রভু যিশু খ্রিস্টের যে ভাব আমরা বুঝতে পারি, জানতে পারি। আর তাই তিনি 9তে কি বলছে, এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসী সমুদয় জানুপাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন তাহাকে স্বীকার করে যে যিশুই প্রভু, যিশু খ্রিস্টই প্রভু, এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। আমেন, হালেলুয়া। তাহলে আমরা সেই খ্রিস্টের জীবনের পরে কি দেখতে পাচ্ছি, যে তিনি যেমন সমস্ত দুঃখ ব্যথা বেদনা সমস্ত ক্রুশ পর্যন্ত সেই নিজেকে আজ্ঞাবহ রইলেন, ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকল পালন করলেন, সেই খ্রিস্ট যে তিনি আমাদের সমস্ত নত নম্রতায় জীবন সকল দেখালেন আর ক্রুশে পর্যন্ত প্রাণ দিয়ে তিনি নিজেকে যখন হত করলেন, পুনরুত্থিত হলেন, উঠলেন, আর ঈশ্বর প্রভু তাকে সেই নাম দ্বারা মহিমান্বিত গৌরবান্বিত করলেন, তিনি উচ্চ পদান্বিত করলেন তাকে, তিনি সেই স্বর্গের সিংহাসন সমস্ত কর্তৃত্ব তাহাকে দিলেন। মথিতে তিনি কি বলছেন, লাস্ট অধ্যায়ের শেষ দিকে বলছেন যে পিতা আমাকে সমস্ত জগতের সমুদয় কর্তৃত্ব দিয়েছেন, তিনি সমস্ত কর্তৃত্বের ভার শ্রীখ্রিস্ট যিশুকে দিয়েছে, সমস্ত উচ্চ পদান্বিত অধিকারী করেছেন তাকে। কেন করেছেন না, তিনি সমস্ত আজ্ঞাবহতায় জীবনযাপন করেছেন, তিনি ঈশ্বর হয়ে নিজেকে নত নম্র করে সম্পূর্ণ ঈশ্বরের উপরেই তার সেই ভার সকল দিয়েছেন। যেহেতু তিনি ঈশ্বর ছিলেন, তাও তিনি সমস্ত জগতের মানুষকে দেখানোর জন্য তিনি একটা ভাবকে তুলে ধরলেন। আর এই ভাবটা আমাদের বিশ্বাসী সন্তানদের বুঝতে হবে, যে এই ভাব ছিল সমগ্র জাতির মানুষের জন্য, যে প্রেমকে আমরা বুঝতে পারি, যে প্রেমের ভাব। তিনি ঈশ্বর হয়ে নিজেকে নত নম্র করলেন, তিনি ঈশ্বরের মুখনিষ্ঠ বাণী বাক্য হয়ে তিনি আমাদের মাঝে মাংসরূপে নেমে এলেন। আর এটা আমাদের বিশ্বাসীদের জীবনে সর্বদা প্রায়োরিটি দিতে হবে বা বুঝতে হবে, যে আমাদেরকেও সর্বদা নত নম্র শূন্য জিরো রাখতে হবে, যেটা আমাদের যত জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা টাকা পয়সা মান যশ খ্যাতি, আমাদের যত বড় পদান্বিত আধিকারিক আমরা হই না কেন, নিজেকে যদি আমরা নত নম্র করি, ঈশ্বরের দৃষ্টিতে যদি আমরা গ্রহণযোগ্য করার জন্য যদি আমরা সেই খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি, তাহলে আমরা বুঝে নিই যে খ্রিস্ট যিশু যে ভাব দ্বারা ঈশ্বরের সেই উচ্চ পদান্বিত আধিকারিক হয়েছিলেন, মানে সেই স্বর্গের সিংহাসনের সমস্ত কর্তৃত্ব পেয়েছিলেন, তেমন আমরাও বিশ্বাস করি যে আমরা স্বর্গের সিংহাসনের যে ঈশ্বরের পাশে বা তার সেই স্বর্গরাজ্যে থাকার জন্য সে অনন্ত জীবনের অবশ্যই আধিকারিক হব। ঈশ্বর প্রভু আমাদের অবশ্যই উচ্চ পদান্বিত করবেন, কারণ আমরা খ্রিস্টের পদাঙ্ক অনুসরণকারী সন্তান, আমরা খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালনকারী সন্তান। তাহলে আমাদের প্রভু যীশু খ্রিস্ট যেমন পেয়েছে, আমরা কেন পাবো না? এটাই আমাদের বিশ্বাস, এটাই খ্রিস্টের আশ্বাস, আর এটাই খ্রিস্টের প্রেম, যা প্রভু আমাদেরকে এই বাক্য দ্বারা দিচ্ছে। আর আমরা সেই সমুদয় বিশ্বাসী সন্তানরা আমরা নিজেকে একে অন্য বিশ্বাসী সন্তানদেরকে শ্রেষ্ঠ জ্ঞান করি প্রেমে বিশ্বাসে ধৈর্যে। ঈশ্বর প্রভু যেমন খ্রিস্ট যিশুকে সমস্ত কর্তৃত্ব দিলেন, ঈশ্বর প্রভু যেমন সেই যিশুর নাম দ্বারা সমুদয় জানু তার কাছে যেমন পাতিত হলেন, তেমন আমরা জগতের মানুষ সমগ্র বিশ্বাসী সন্তানরা বিশ্বাসী বর্গ খ্রিস্টের সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল জগতের জাতি জাতি মানুষের কাছে ছড়িয়ে দিই। আর পিতা ঈশ্বর প্রভু আমাদের মধ্যে দিয়ে মহিমান্বিত গৌরবান্বিত হবেন, যেমন খ্রিস্টের মধ্যে দিয়ে হয়েছিলেন। তাই আমাদের সেই শেষ কাজ সকল প্রভু যীশু খ্রিস্ট যেমন দিয়েছিলেন, সেই কাজ সকল আমাদের সবাইকার করতে হবে। তিনি কি বলেছেন, যে তোমরা যাও সমুদয় জগতে পিতা পুত্র পবিত্র আত্মা নামে বাপ্তিস্ম দাও, আর দেখো যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। যেমন আমি তোমাদের শিক্ষা দিয়েছি তা তাদেরকে বলো, শেখাও, আর দেখো যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। আর এর মধ্যে দিয়ে পিতা ঈশ্বর প্রভু মহিমান্বিত হন, প্রভু যীশুও মহিমান্বিত হন, যেহেতু আমরা প্রভু যীশু খ্রিস্টের সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল প্রচার করে থাকি।
তো এমনি করে প্রভু আমাদের মাঝে সর্বদা আছে, তার বাক্য দ্বারা, শিক্ষা দ্বারা, তার আজ্ঞা দ্বারা, যা প্রভু আমাদের তার প্রেম দ্বারা, তার ভাব দ্বারা প্রকট করায় যে তোমরা বিশ্বাসী সন্তানদের মধ্যে এই সকল ভাবকে প্রকট করো যা আমি তোমাদেরকে দেখিয়েছি, শিখিয়েছি। তো আজকে সাধু পৌল আমাদেরকে সেই ভাব দ্বারা বোঝাচ্ছে, জানাচ্ছে যে তোমরা খ্রিস্টের সেই নম্র ভাব শ্রেষ্ঠ জ্ঞান করো, একে অন্যকে, একে অন্যের প্রেমে ধৈর্যে এক প্রাণ এক প্রেমী হও, আর একে অন্যকে তোমরা ভাব বিশিষ্ট এবং তোমরা একে অন্যকে স্নেহ যত্নে সহভাগিতায় সান্ত্বনা দাও, একে অন্যকে আশ্বাস দাও। আর এটা সেই খ্রিস্টের ভাব বিশিষ্ট প্রেম যা আমাদের সকল বিশ্বাসীদের মধ্যে প্রায়োরিটি দিতে হবে, রাখতে হবে এখন অবধি আর অনন্ত জীবন পর্যন্ত। এটাই আমাদের খ্রিস্ট যিশুর শিক্ষা, আজ্ঞা, যা তিনি আমাদের মধ্যে দেখিয়েছিলেন ঈশ্বর হয়ে। আশা করি আমরা বিশ্বাসী সন্তানরা খ্রিস্টের বাক্য, তার সেই প্রেম, তার আজ্ঞা, তার ভাব, তার সেই প্রেম, যা কিছু বলি না কেন আমরা এই বাক্য দ্বারা সবাই বুঝতে পারছি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন। এই বাক্যের উপরে আমি একটু ছোট করে প্রার্থনা করব আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি যে প্রেম, দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের দেখিয়েছো, প্রভু গো, তুমি যেই বাক্য দ্বারা তোমার সন্তানদের সেই ভাবের প্রেম সকল আরেকটি বার দেখিয়েছে প্রভু, আমি বিশ্বাস করি তোমার সন্তানরা এই বাক্য দ্বারা অনেক অনেক ভরপুর আশীর্বাদ পেল। তোমার এই সন্তানরা আরেকবার নিজেদেরকে যাচাই করার জন্য, পরিবর্তন করার জন্য, এবং তোমার যে প্রেম, ভাব, স্নেহ, করুণা এবং তোমার যে সহভাগিতা তারা সেই সকল সন্তানের সঙ্গে ভাগ করে নেবে প্রভু, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, তারা একে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করে, একে অন্যকে প্রেমে, ভালোবাসায়, সহযত্নে তারা একে অন্যের সহভাগিতায় মিলিত হবে প্রভু, আমি বিশ্বাস করি। প্রভু গো, সকল সন্তানকে তোমার আত্মিকতায় বৃদ্ধি করাচ্ছ, এই বাক্য দ্বারা ভরপুর আশীর্বাদ করলে জীবনের পথে চলার জন্য প্রভু, সেই বাক্য দ্বারা তুমি তোমার সন্তানদের সেই আত্মিকতা বৃদ্ধি করাচ্ছ প্রভু, আমি বিশ্বাস করি। তোমার জ্ঞানে, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা তাদেরকে দান করছে প্রভু। তারা যা কিছু বাইবেল বাক্য পড়ে প্রভু, সমস্ত বাইবেল বাক্যের জ্ঞান তুমি চিত্ত প্রজ্ঞা দ্বারা আশীর্বাদ করছে প্রভু, আমি বিশ্বাস করি। আজকে প্রভু যতজন সন্তানরা তোমার নামে মিলিত হলো, তুমি তোমার এই বাক্য দ্বারা তাদের সকলকে আশীর্বাদ করলে, তাদের জগতের মানুষদেরকে আরো শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে আরো বেশি বেশি করে শিক্ষা দান করছো, শক্তি, সাহস দিচ্ছ প্রভু গো। তাদেরকে তুমি প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে আরো অটুট করছো প্রভু গো। সমস্ত খারাপ কঠিন পরিস্থিতির সঙ্গে লড়ার জন্য তুমি শক্তি, সাহস দিচ্ছ প্রভু গো। প্রত্যেক দিন প্রতিনিয়ত তাদের যা কিছু প্রার্থনা যাচনা চাই তুমি উত্তর দিচ্ছ প্রভু গো। তুমি প্রত্যেক দিন জীবন পথে চলার জন্য তাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দিচ্ছ প্রভু গো, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা যা তুমি তোমার সন্তানদেরকে দেখিয়েছো, তারা আত্মিকতা দ্বারা বুঝতে পারছে যে হ্যাঁ, খ্রিস্ট আমাদের জন্য যে প্রেমকে দেখিয়েছে জগতের মাঝে, আমরা যেন সেই প্রেমকে মানুষের সঙ্গে দেখাতে পারি এবং সহভাগিতা করতে পারি, সেই আশীর্বাদও তুমি তোমার সন্তানদের করছো, বিশ্বাস করি প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে। এমনি করে তোমার সন্তানদের প্রচুর প্রচুর রূপে আশীর্বাদ করো। প্রত্যেক দিনের সহভাগিতাতে তুমি তাদের ভরপুর আশীর্বাদ করো, তাদের আত্মিকতায় বৃদ্ধি করো, বাক্যে, জ্ঞানে, বলে, বুদ্ধিতে তুমি আরো তেজস্বী করো, আর জগতের প্রান্ত পর্যন্ত তোমার বাক্যকে নিয়ে সাক্ষ্য স্বরূপ হয়ে চলতে সাহায্য করো প্রভু গো। তোমার সকল সন্তানদেরকে রাখি, তুমি দয়া, কৃপা, করুণা করো আরেকটি বার, আশীর্বাদ করো আরেকটি বার। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। প্রভু গো, তুমি সারাদিনের সকল ভার নিয়েছো পিতা, সারা রাতের সকল ভার নাও। আমাদের আত্মাগুলোকে তোমার চরণতলে গচ্ছিত রাখি, তুমি অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দাও আর সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো, যেন সেই দিনে, সেই সকালে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে আমাদের জীবন সকল চালাতে পারি, আর সেই দিনে যেন তোমার সেই কার্য সকল করতে পারি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু, সত্যের পথ দেখানোকারী ঈশ্বর পিতা যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তর দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।